আইপিএল ইতিহাসের সাকসেস টিম চেন্নাই সুপার কিংস, 4 বারের চ্যাম্পিয়ন সিএসকে এবছর কতটা শক্তিশালী, কোন কোন নামি দামি প্লেয়ারকে স্কোয়াডে জয়েন করেছে এবং প্লেইং 11-এই বা কারা কারা সুযোগ পাবে, আজকে এই টপিকেই আলোচনা করব এবং সিএসকে টিমের পুরো সোয়াট অ্যানালাইসিস করব। সিএসকে টিমের স্ট্রংগেস্ট পয়েন্ট এবং উইকনেস পয়েন্টগুলিও দেখব। তো সিএসকের ফ্যানরা ভিডিওটি লাইক করে ভিডিওটিতে লাস্ট অব্দি নজর রাখুন। সিএসকের স্কোয়াড সম্পর্কে যদি বলি, টোটাল 25 জন প্লেয়ার রয়েছে এদের স্কোয়াডে, আনক্যাপ প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার সহ। প্লেয়ার তো অনেকেই রয়েছে এই স্কোয়াডে, কিন্তু তাদের এক্সপিরিয়েন্স প্লেয়ারদের জায়গাটা কারা কারা মেকআপ করবে, আম্বাতি রাইডু এবং বেন স্টোকসের বদলে কে কে জায়গা পাবে প্লেইং 11-এ। তো সেই অভাবগুলি পূরণ করার জন্যই এবছরের অকশন থেকে 4 জন মূল্যবান প্লেয়ারকে টিমে অ্যাড করেছে। সিএসকে টিম থেকে আম্বাতি রাইডু রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে, তার জায়গায় সমীর রিজভিকে টিমে অ্যাড করেছে। বেন স্টোকসকে রিলিজ করে দিয়েছে, তার বদলে ড্যারেল মিচেল, শার্দুল ঠাকুরকে টিমে অ্যাড করেছে। পাথিরানা ইনজুরিতে ভুগছে, তার বদলে মুস্তাফিজুর রহমানকে টিমে অ্যাড করেছে এবং মঈন আলী, যাকে আগের মতো পুরনো ছন্দে দেখা যাচ্ছে না, তেমন ফর্মে দেখা যাচ্ছে না, তার বদলে টিমে অ্যাড করেছে রচিন রবীন্দ্রকে। ওভারঅল সিএসকে টিমের অকশন তো অনেক ভালো গেছে। তো এখন দেখি চেন্নাই সুপার কিংস টিমের স্ট্রেংথ এবং উইকনেস কি কি রয়েছে। প্রথমে তাদের স্ট্রেংথ, শক্তিশালী পয়েন্টগুলি দেখব। সিএসকে টিমের স্ট্রেংথ হলো তাদের কোয়ালিটি অলরাউন্ডার। সিএসকে টিমের মতো অলরাউন্ডার তো আইপিএল এর কোনো টিমেই নেই, এটা নিঃসন্দেহে বলা যায়। রবীন্দ্র জাদেজা রয়েছে, রচিন রবীন্দ্র, শিবম ডুবে, ড্যারেল মিচেল, মিচেল স্যান্তনার, মঈন আলী এবং শার্দুল ঠাকুর, এই কোয়ালিটি অলরাউন্ডাররা রয়েছে সিএসকে টিমে, আর এটাই সিএসকে টিমের সব থেকে বড় স্ট্রেংথ। সিএসকে দ্বিতীয় স্ট্রেংথ হলো তাদের কোয়ালিটি স্পিনার্স। তাদের হোম গ্রাউন্ডে চেন্নাইয়ের পিছে অনেক ভূমিকা দেখা যাবে এই স্পিনারদের। মহেশ থিকসানা রয়েছে তাদের টিমে, রবীন্দ্র জাদেজা, রচিন রবীন্দ্র, মঈন আলী। নেক্সট বড় শক্তিশালী পয়েন্ট হলো তাদের স্পিন হিটার ব্যাটসম্যান, অর্থাৎ স্পিনারের বিরুদ্ধে অসাধারণ ব্যাটসম্যান। আগে তো শিবম দুবে ছিল, এবছর আবার অ্যাড করেছে ড্যারেল মিচেলকেও, যিনি মিডিল ওভারে স্পিনারের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে থাকেন। এখন দেখব সিএসকে টিমের উইকনেস পয়েন্টগুলি। প্রত্যেক টিমের যেমন স্ট্রংগেস্ট সাইড রয়েছে, তেমনি উইকনেস সাইডও রয়েছে। সিএসকে টিমের উইকনেস পয়েন্ট হলো তাদের ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলিং অপশন নেই। দীপক চাহার এবং শার্দুল ঠাকুর ছাড়া তেমন ভালো বোলার নেই যারা ডেথ ওভারে ভালো ইম্প্যাক্ট দেখাতে পারে। দীপক চাহারকে আমরা সকলেই জানি পাওয়ার প্লেতে বল করে থাকে, ডেথ ওভারে তেমন কার্যকর হতে পারেনি দীপক চাহার। তাই সিএসকে টিমের এই উইকনেস পয়েন্টটি অনেক বড় সমস্যা হতে পারে 2024-এর আইপিএলে। দ্বিতীয় উইকনেস পয়েন্ট তাদের বোলিংয়েই। কোয়ালিটি পেসারের অভাব দেখা যাচ্ছে সিএসকে টিমে, তেমন বড় নাম নেই তাদের ফাস্ট বোলিং অপশনে। ইয়ংস্টারদের দমেই জিতেছিল গত বছরের আইপিএল পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা এবং এবছর রয়েছে টিমে মুস্তাফিজুর রহমান। তো তাদের ইয়ং ফাস্ট বোলাররা কি পারবে এবছরও তাদের ফর্ম কন্টিনিউ রাখতে? কারণ পাথিরানা এবছর চোটে ভুগছে, মুস্তাফিজুর রহমানও তেমন ভালো ফর্মে নেই। তো তাদের বোলিংয়ে তো এবছর অনেক সমস্যা দেখা যেতে পারে। সিএসকের অপরচুনিটি সম্পর্কে যদি বলি, অপরচুনিটি রয়েছে এবছর সমীর রিজভির কাছে। এবছর তাকে আম্বাতি রাইডুর বদলে টিমে অ্যাড করেছেন এবং তাকে আম্বাতি রাইডুর প্লেসেই খেলাতে পারে প্লেইং 11-এ। 8,40,00,000 টাকা দিয়ে তাকে টিমে অ্যাড করেছেন। এবছর তিনি ভালো প্রদর্শন দেখাতে পারলে চেন্নাই সুপার কিংস পরের বছর তাকে অবশ্যই রিটেন করবে এবং 8,40,00,000 টাকা আবার পেইড করবে। তো আইপিএল এর এই বড় মঞ্চে বড় টিমের হয়ে পারফরমেন্স করাটা তার পক্ষে তো একটা বড় অপরচুনিটি। তো সিএসকে টিমের স্কোয়াডে তো অনেক প্লেয়ার রয়েছে, কিন্তু তাদের প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার জায়গা পাবে, এখন সেই প্লেইং 11টি দেখব কেমন হতে পারে এবছরে। তো সিএসকে টিমের ওপেনিং হিসেবে তো দেখা যাবে ঋতুরাজ গায়কোয়াড এবং ডিভন কনওয়েকেই। 1 ডাউনে অর্থাৎ 3 নম্বরে দেখা যাবে সমীর রিজভিকে। 4 নম্বরে নিউজিল্যান্ড টিমের মিডিল অর্ডার হার্ড হিটার ব্যাটসম্যান ড্যারেল মিচেলকে দেখা যেতে পারে। 5 নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে শিবম ডুবেকে। 6 নম্বরে ব্যাটিং করতে আসবে মঈন আলী। 7 নম্বর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। 8 নম্বর রবীন্দ্র জাদেজা। 9 নম্বর দীপক চাহার। 10 নম্বর মাথিসা পাথিরানা অথবা মুস্তাফিজুর রহমানের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে এবং 11 নম্বর শার্দুল ঠাকুর। এই প্লেইং 11টি নিয়েই খেলতে দেখা যাবে 2024-এর আইপিএলে। তাছাড়া এবছর রয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস, তো অনেক প্লেয়ারকেই আবার প্লেইং 11-এ দেখা যেতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে।